আমি সকালে বলছিলাম যে আজকের এই দিনটি আমাদের জন্য আনন্দের দিন। এখন মনে হয় উপলব্ধি করতেছি আমরা কেন আনন্দের দিন বলছি নাকি। যেসব মহোদয়ের উপস্থিতিতে এবং ওনার সুন্দর বক্তব্যে আমরা অনেক অনেক অনুপ্রাণিত হয়েছে সেবা করা, দান করার বিষয়ে। এবং একই সঙ্গে চেয়ারম্যান মহোদয় যে স্বীকৃতি দিয়েছেন কারিতাসকে, না বলছেন আমি অন্যান্য এনজিওকে দেখি জানি যে দেওয়ার পরে আর কোনো কিছু নাই, কিন্তু আমাদের প্র্যাকটিস হলো আমরা আরো 2 দিন পরে আমাদের প্রোগ্রাম শেষ হবে, আমরা এখানে বসছি যে বিগত 45 দিনে 43 দিনে কাজ করতে গিয়ে আমরা কি কি শিখলাম, আবার যাচাই বাছাই করা, না চেয়ারম্যানের ভাষায় কিন্তু বলছেন জবাবদিহিতা, স্বচ্ছতা, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম যাতে আগামী দিনে কাজ করতে গিয়ে আমরা যেন কি না করি, ভুল না করি। চেয়ারম্যানকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আঞ্চলিক পরিচালক হওয়ার পর এটা নিয়ে তৃতীয়বার 2022 সালে বন্যা আমরা কানাইঘাট, তাহেরপুর, বানিয়াচং আমরা সাপোর্ট দিলাম এবং এবছর শান্তিগঞ্জে আমরা সাপোর্ট দিলাম ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টির কারণে এবং এই চলমান কানাইঘাট এবং উপজেলায় গোয়াইনঘাট উপজেলায়। তো আমার এই তৃতীয় সাপোর্টের অভিজ্ঞতার প্রেক্ষিতে যদি বলি, এবার আমরা যে কাজে নামলাম আমাদের বেশিরভাগ কর্মী আমরা যে প্রশিক্ষণ দিয়েছি অনেক আগে থেকে, যদিও আমাদের কর্মী মানে হায়ার করা বলা যায়, বেশিরভাগ কর্মী আমরা অনেক অভিজ্ঞতা, অনেক আন্তরিকতা নিয়ে আমরা মাঠে নেমেছি। সেই জন্য প্রকল্পের শর্ত অনুযায়ী আমরা 7 দিনের মধ্যে আমরা জনগণের কাছে নগদ টাকা এবং সামগ্রী আমরা বিতরণ করতে পেরেছি। আর দ্বিতীয় যে বিষয়টি, এই বছর আমি মনে করি আমরা উপজেলা যে নির্বাহী কর্মকর্তা, পিআইও এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে আমরা পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পেয়েছি, যার কারণে আমরা সময় মতো এই কাজটা আমরা সম্পন্ন করতে পেরেছি। সেই জন্য যদি দেখি আমরা কানাইঘাটে 3টা ইউনিয়নে চেয়ারম্যানগণ 100% উপস্থিত ছিলেন। বিতরণের অনেক আগে থেকে আমরা অন্যান্য জায়গায় আমরা দেখি যে চেয়ারম্যানদের অপেক্ষা করতে হয়, না এবার কিন্তু আমরা কাউকে অপেক্ষা করিনি, ওনারা আগে থেকে উপস্থিত ছিলেন। কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনিও উপস্থিত ছিলেন এবং চমৎকার বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে যদি বলি গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার মহোদয় আমাদের বিতরণে উপস্থিত ছিলেন এবং কানাইঘাটে গোয়াইনঘাট উপজেলায় যে ইউনিয়ন মধ্যজাপং ইউনিয়নে আমরা 2 জায়গায় বিতরণ করলাম, 2 জায়গাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং সময় মতোই উপস্থিত ছিলেন। তো এটা প্রমাণ করে যে আমাদের কাজের প্রতি ওনাদের ভালোবাসা এবং আমরা যে স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে কাজ করি, আমাদের প্রতি ওনাদের ভালোবাসা কারণে ওনারা সময় মতো আমাদের কাজে উপস্থিত ছিলেন, বিতরণে উপস্থিত ছিলেন এবং আমাদেরকে সমর্থন দিয়েছেন। সেই জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের মাঝে চেয়ারম্যান যিনি উপস্থিত, উনি তো আমাদের বন্ধু মানুষের মতো, নাকি হ্যাঁ, মানে তাহের ভাইকে পাইলে মনে আর ছাড়ে না এরকম, হ্যাঁ, আমাদের সবার প্রিয় এবং উনি আমাদেরকে খুবই পছন্দ করেন। আমি ওখানে যখন গেলাম আজকে দেখি নাই চেয়ারম্যানকে পান খাওয়া বাদ দিছে কিনা যায় না, চেয়ারম্যানকে দেখলাম পানের নিয়ে বসতে, আমিও খাইলাম ওনার কাছ থেকে, আমি তো খাসিয়া পান চাষ করি আমিও দেখলাম যে ভালোই লাগে, চেয়ারম্যানও পান খাওয়াইছে এবং অন্যান্য মানুষও নিজের মতো করে ওনার থেকে পান নিয়ে খাইতেছে। এটা মানে খুব ভালো মানুষ না হলে তো এটা মানে হয়তো সুযোগ দিতেন না। যাই হোক, চেয়ারম্যানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী দিনে দেখা হবে। সেন্ট্রাল অফিস থেকে যারা আসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ শেষ হবে না, বিকালে ক্লোজিং হবে বললাম, বিকালে ক্লোজিং হবে। যেদিন এই প্রকল্প ফাইনাল জমা হবে, আমি ওই দিন রাত্রে 9:30 পর্যন্ত ছিলাম, আলাপ করতেছি। আমি যখন গেলাম তো চিন্তা করলাম মাছের বাজারে মাছ কিনতে গেছি, মাছ ভালো পাইলাম,
তো বাসায় গিয়ে আমার স্ত্রী আমাকে প্রথম স্বীকৃতি দিছে, বলছে জীবনে এটাই সবচেয়ে ভালো মাছ কিনছো। মানে পচা মাছ কিনি নাই, কিন্তু অনেক পছন্দের মাছ। তা বলছে এখন কি করতে হইব, আমরা দুইজন এটারে কি করবো, সাইজ করবো, মানে ইয়ে হবে ছোট মাছ তো। তখন পরে বাধ্য হইলাম, মানে বউয়ের কথা শুনতে হয় মাঝে মাঝে নাকি। তো কিছুক্ষণ পর তাহের ভাই ফোন দেয়, বলছে আজকে এটা কি যেন প্রকল্প সাবমিট হবে, উপজেলা ইউনিয়ন এগুলো ঠিক করতে হবে। আবার গিয়ে আমার স্ত্রী বলতে পরে ধরলে হবে, আমি বললাম পরে না, আমি কিছুক্ষণ পর পরে দাঁড়াবো। এইভাবে মনে হয় 11:30টায় আপনার সঙ্গে কথাবার্তা শেষ হইল, যে মাছ ইয়ে করতেছি পোলো করতে 11:30টায়, মনে 12টার দিকে আমি স্নান টান করলাম আর কি। তো এরকম আমাদের সবার ক্ষেত্রে এই অভিজ্ঞতা, কিন্তু সেন্ট্রাল থেকে যারা কাজ করেছে আমরা দেখলাম যে ইমেল, কিছু মনে হয় রাত 3টার সময় ইমেল পাঠায় আমাদেরকে, ভোর 4টায় ইমেল পাঠায়। এবং যেটা নিয়ে আপত্তি না, যে মোবাইল অ্যাপস না, আমরা এখান থেকে পাঠানোর পর সেন্ট্রালে এটা ফাইনাল করার পরে পাঠানো হয়। এখানে আবার বাংলা ইংলিশে নাম লিখতে হয়, এই নিয়ম অনুসরণ করতে হয়। তো সেই জন্য আবার যখন প্রিন্ট করি, যেহেতু রঙিন, এটা তো সাদা কাগজের মতো মানে সহজে প্রিন্ট হয় না, আস্তে ধীরে প্রিন্ট হয়, মানে নানান কারণে। তারপরেও আমরা সুন্দরভাবে আমরা বিতরণ করতে পারলাম। সব কিছুর জন্য মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর বিশ্বক মন্ডলীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিশ্বক মন্ডলী যদি এই প্রোগ্রাম চলাকালীন সময় যদি থাকতেন, তাহলে মনে হয় কয়েকটা জায়গায় ওনাকে নিতাম, বা উনি নিজেই বলতেন, কারণ 2022 সালে বানিয়াচংয়ে উনি বিতরণে উপস্থিত ছিলেন। এবং জামালগঞ্জে যেখানে আরেকটা হাওর এলাকায় আমরা কাজ করি, ওখানেও উনি পরিদর্শনে গিয়েছেন। উনি বলছেন গোদলকে যে আসলে আমরা হাওর অঞ্চল অনেক কঠিন জায়গায় কাজ করি। তাহলে আপনার আজকের এই উপস্থিতির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। চেয়ারম্যান মহোদয়কেও ধন্যবাদ জানাই, আলিম ভাই আপনাকেও ধন্যবাদ জানাই আপনার সুন্দর সহযোগিতার জন্য। এটা পত্রিকায় অনলাইনে সুন্দরভাবে আমাদের ভালো কাজ, সেবা কাজ প্রচারিত হয়েছে। আবারও সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতার ধন্যবাদ জানাই। যাদের নাম বলি নাই, হয়তো 3:30টায় চাইছি আপনাদের নাম ধরে ধরে আপনাদেরকে ধন্যবাদ দেব। আমরা এখন খাওয়ার জন্য চলে যাব, এটা 45 মিনিট।